ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী সাংবাদিক বিন্দুগণ, আপনারা অবগত রয়েছেন ভারতের আগরতলায় আমাদের দূতাবাসের উপর, হাই কমিশনের উপর হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারের এজেন্টরা। আমাদের মানচিত্রকে টেনে ধরতে চায়, যারা আমাদেরকে দীর্ঘ 15 বছর কুক্ষিগত করে রেখেছিল, যারা আমাদের দেশকে, দেশের স্বাধীনতাকে নিজের বউয়ের মতো ব্যবহার করেছিল, তারা আবারও আমাদের টুটি চেপে ধরতে চায়। আমরা স্পষ্ট করে বলছি, এই বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের বাংলাদেশ, এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের মতো ক্ষমতায় থেকে ভারতের দাসত্ব মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। বাংলার জনগণ, বাংলার ছাত্র সমাজ এটি করতে দিবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় অবস্থায় বাংলাদেশে 3টি নির্বাচন করেছে। এই 3টি নির্বাচন সফল করেছে প্রত্যেক জেলার ডিসি এবং ইউনোরা। শুধু পুলিশের বিচার হলে চলবে না, বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে যে ডিসি ইউনোরা জড়িত ছিল তাদেরও বিচার করতে হবে। যদি এই সরকার তাদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা, এই 24-এর গণঅভ্যুত্থানকারীরা অনাস্থা জারি করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেই সব জেলার ডিসি এবং ওসিরা, থানার ওসিরা এখনো আওয়ামী লীগের এজেন্ডাদের নিয়ে, আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মিটিং করছেন, তারাও সাবধান হয়ে যান। আমাদের কাছে প্রত্যেকের তথ্য রয়েছে, যদি সাবধান না হন প্রত্যেকের টুটি চেপে ধরা হবে। সংগ্রামী ছাত্র জনতা, যে কোন রকম ষড়যন্ত্রকে রুখতে বাংলার জনগণ, বাংলার ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। জন্ম যখন হয়েছে, মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ যদি রাজপথে হয়, আমরা সেই মৃত্যুবরণকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছি। আল্লাহ হাফেজ।